আমরা প্রথমে এই চিহ্নের সাথে পরিচিত হব। এই চিহ্নকে আমরা ইউনিয়ন সেট, এই চিহ্নটাকে আমরা ইন্টারসেকশন সেট, খুব সুন্দর দেখা যাচ্ছে, কোনো সমস্যা না। এটাকে আমরা বলবো ইউনিয়ন সেট, এটাকে বলবো ইন্টারসেকশন সেট। এবং এর পরিচিতি, ইউনিয়ন সেটের পরিচিতি সম্পর্কে একটু কথা বলি। ইউনিয়ন সেটটা এমন একটা সেট, আমরা প্রথমে আমরা বলে রাখি, সেটকে আমরা সবসময়ের জন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করব। দ্বিতীয় বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট সেটকে আমরা এক সূত্রে বাঁধবো। সেট মানেই সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেটের মাধ্যমেই আমরা সবসময়ের জন্য প্রকাশ করব। আমরা এখানে তিনটা উপাদান দিয়ে একটা সেট, এবং এইটার মাঝখানে আমরা ইউনিয়ন দিয়ে 3 4 5 3 4 5। যখন আমরা দুইটা সেটের মাঝে ইউনিয়ন সেট থাকবে, দুইটা সেটের মাঝে যখন ইউনিয়ন সেট থাকবে, আমরা এক কথায় দুই সেটের উপাদানগুলো থেকে এই দুইটা সেটকে আমরা 1 2 3 3 4 5 আমরা লিখতে পারি 1 2 3 4 5। দুপাশের উপাদানগুলো মিল থেকে সাধারণ একটি নিতে হবে, সাধারণ একটি সদস্য নিতে হবে। সেই সাথে সাধারণ সদস্যের সাথে যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। ইউনিয়ন সেটকে আমরা এখানে 3 এবং 3, দুই পাশে 3 আছে, 3 থেকে একটা এবং এর প্রথমে দুইটা এবং লাস্ট দুইটা। তাহলে 1 2 3 4 5, 1 2 3 3 4 5। তাহলে 1 2 3, দুইটা 3 থেকে একটা 3, 4 5 ওখান থেকে মিল যেটা নেই ওটা নেব, এখান থেকেও নেব। তাহলে ইউনিয়ন সেটের ধর্ম দুপাশের মিল থেকে এবং যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। এছাড়াও আমরা ইউনিয়ন সেট সম্পর্কে আরেকটু জানি। 1 2 3 ইউনিয়ন 4 5 6 এরকম যদি থাকে, এর সাথে কোনো মিল নেই, অর্থাৎ সাধারণ কোনো উপাদান নেই। সাধারণ উপাদান বলতে দুপাশে একই সংখ্যা, এখানে 1 2 3, এখানে 4 5 6, তাহলে এখানে কোনো সাধারণ উপাদান নেই। যদি না থাকে তাহলে আমরা সকল উপাদানগুলোকেই নিব। 1 2 3 1 2 3 4 5 6। তাহলে ইউনিয়ন সেট সম্পর্কে আমরা ধারণা পেলাম। দুপাশের মিল অমিল, আমরা যেটাকে সংক্ষেপে বলতে পারি মিল এবং অমিল, মিল প্লাস অমিল। এটা নোট করো, ইউনিয়ন সেট থাকলে মিল এবং অমিল। মিল দুইটা 3 থেকে একটা 3, এবং এই অমিলটা আছে 1 2, 1 2 নেব, 4 5 নেব, মাঝখানে 3 থেকে। যদি মিল না থাকে 1 2 3 4 5 6 সব কয়টা উপাদান নিয়ে আমাদের ইউনিয়ন সেট গঠিত। ইউনিয়ন সেটের মূল বিষয়টা হচ্ছে মিল আর অমিল। আমরা শুধুমাত্র এইটা একটু জেনে রাখবো। ইউনিয়ন সেটে মিল এবং অমিল এবং এর চিহ্ন উপরমুখ, এটাকে আমরা সাধারণ গ্রাম বাংলা ভাষায় কাপ বলি। চায়ের কাপ এরকম মুখ খুলে থাকে সামনে, ঠিক, এবং এটা মিল অমিল। তার মানে এর ভিতরে সবকিছু ধরে, মিল এবং অমিল সব এর ভিতরে থাকে। তার মানে আমরা ইউনিয়ন সেট সম্পর্কে এটা আমরা ইন্টারসেকশন সেটের বিষয়
এর ধর্ম, ইন্টারসেকশন সেটের ধর্ম 1 2 3, ইন্টারসেকশন 3 4 5। এই সেটের ক্ষেত্রে শুধুমাত্র মিল, সাধারণ উপাদান, অনলি সাধারণ উপাদানটাই নিতে হবে এখানে। তাহলে এই দুইটা উপাদানের ভিতর 3 সদস্য দুইটাই আছে, তাহলে ইন্টারসেকশন সেট থাকলে অনলি 3। ইন্টারসেকশন সেট থাকলে শুধুমাত্র মিলটা নিতে হবে। তাহলে আরেকটা নেই 1 2 3, ইন্টারসেকশন 4 5 6। তাহলে এখানের বেলায় কি নেব? এখানের বেলায় 1 2 3 4 5 6, এখানে কোনো মিল নেই। তাহলে যদি মিল না থাকে আমরা এটাকে ব্র্যাকেটের ভিতর কোনো কিছু হবে না, শুধুমাত্র ফাঁকা অথবা ফাঁকা সেট, এটাকে আমরা ফাঁকা সেট বলি। যদি সাধারণ কোনো উপাদান না থাকে তাহলে আমরা ফাঁকা সেট নেব। তাহলে আমাদের এখানে মূলত বিষয় ইন্টারসেকশন সেটের অর্থ শুধুমাত্র মিল। মিল যদি না থাকে ফাঁকা সেট, তার মানে ওই ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু হবে না। তাহলে আমরা এটার মূল বক্তব্য কি লিখতে পারি? মিল। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে মিল। তাহলে আমাদের বিশেষ করে যে ফ্যাক্টর কয়টা, যেমন আগে বলেছি ইউনিয়ন সেট, এখন বলছি ইন্টারসেকশন সেট। ইউনিয়ন সেটের বিষয়বস্তু মিল এবং অমিল, ইন্টারসেকশনের বিষয়বস্তু মিল। শুধুমাত্র আমাদের আগের শুধুমাত্র ওটুকু নোট, এবারের নোটটা এটুকু, আমাদের বিস্তারিত ব্যাখ্যাটা এই, কিন্তু এক কথা হচ্ছে ইন্টারসেকশন থেকে মিল, শুধুমাত্র এটুকু। আমার পরবর্তীতে আমরা যে বোর্ড প্রশ্ন করব, বোর্ড প্রশ্নের জন্য এটা কিন্তু খুবই জরুরি। এর জন্য সবাইকে, তোমরা সবাই লিখে নাও যে ইউনিয়ন সেট থাকলে মিল অমিল, ইন্টারসেকশন থাকলে শুধুমাত্র মিল। এটা যদি না মনে থাকে তাহলে কিন্তু ওখানে যে সমস্যা বুঝতে অসুবিধা হবে। এজন্য আমি তোমাদের সবাইকে শুধুমাত্র এটা নোট করার জন্য বলছি। এবং কোনটা কোনটা ইন্টারসেকশন এবং কোনটা ইউনিয়ন। ইউনিয়নটা কিন্তু কাপের মতো, আর ইন্টারসেকশন কিন্তু ক্যাপের মতো। ক্যাপ মানে মাথায় টুপি দেওয়ার মতো, এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন আরেক নাম সেট, সেট। ইন্টারসেকশন সেট অথবা সেট। তাহলে আমাদের নোট করা শেষ। শেষ হলে আমরা আরেকটি দেখব। অন্তরসেট। বিয়োগ, বিয়োগ সেট, অন্তরসেট অথবা বিয়োগ সেট। এটার ক্ষেত্রে আমরা এটাকে শুধুমাত্র এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন 1 2 3, এই অন্তর এই চিহ্ন দিয়েও দেওয়া যায়। 3 4 5, এই অন্তরসেটের ক্ষেত্রে এর চিহ্নটা এভাবে দিতে হয়, এভাবে একটা দাগ, অথবা এই দাগটা নিয়ে না দিয়ে এখানে শুধুমাত্র একটা বিয়োগ দাগ দেওয়াও থাকতে পারে, বিয়োগ দাগ দেওয়া থাকতে পারে, অথবা এভাবে একটা দাগ দেওয়া থাকে। এটাকে অন্তরসেট বলা হয়। এবং এর নিয়ম, বিয়োগ বলতে কি বোঝায়? ওপাশটা বাদ যাবে। বিয়োগ বলতে ওপাশটা বাদ পড়ে যাবে। তাহলে ওপাশে বাদ যদি যায়, ওটা তো বাদ যাবে। তাহলে আমাদের এর পাশে কি থাকে? 1 2 3, 1 2 3। বিয়োগ সেটের সবসময় জন্য বিয়োগ মানে কি? বিয়োগ মানে ওপাশটা বাদ পড়ে যাবে। তবে একটা বিষয়, ওপাশে বাদ দেওয়ার সাথে ওই পাশের কোনো জিনিস যদি এপাশে থাকে, কোনো সদস্য যদি এপাশে থাকে, তাকেও বাদ দিতে হবে। এপাশে 3 আছে, ওখানে ওই 3টা এপাশ থেকেও বাদ যাবে। আমাদের মূল বক্তব্য, আমাদের ডান পাশে
যে সদস্যগুলো আছে ওটা বাদ যাবে, বিয়োগ সেটের সবটার জন্য ওটা বাদ যাবে। ওই বাদের ভিতর থেকে যদি ওদের কোনো সদস্য এর ভিতরে থাকে তাহলে সেটাও বাদ দেব। বাদ দিয়ে আমাদের এখানে বাকি সদস্য থাকে 1 এবং 2। তাহলে আমাদের অন্তঃসেটের ক্ষেত্রে এটা হলো। অন্তঃসেটের ক্ষেত্রে এরকম যদি কোনো চিহ্ন থাকে অথবা বিয়োগ যদি কোনো চিহ্ন থাকে তাহলে আমরা ওর দ্বিতীয় পাশের সেটগুলো আমরা বাদ দেব। দ্বিতীয় পাশের কোনো সদস্য যদি প্রথম পাশে থাকে সেটাও বাদ দেবো। অন্তর বা বিয়োগ, বিয়োগ মানে বাদ, বিয়োগ মানে বাদ, তাহলে সেই হিসেবে আমরা ওপাশ গুলো বাদ দেবো। ওপাশের সদস্য পাশে থাকলে আমরা সেটাও বাদ দেবো। এটা হচ্ছে অন্তঃসেট। তাহলে এখানে বক্তব্য কি হলো? এখানে বক্তব্য হচ্ছে বিয়োগ, বিয়োগ মানে বিয়োগ বাদ সেট, বাদ, বাদ দেয়া। বিয়োগ মানে আমরা সবাই জানি বিয়োগ সেট মানে বাদ দেয়া, মানে দ্বিতীয় পাশটা বাদ দেয়া। দ্বিতীয় পাশের কোনো সদস্য প্রথম পাশে থাকলে তাকেও বাদ দিতে হবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা 3টা সেট সম্পর্কে জানলাম। অন্তঃসেট সম্পর্কে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যদি একটু কথা বলার থাকে সেটা হলো, আমরা এক বাক্যে এটা বলতে পারি কিনা যে মিলগুলো বাদ দিতে হবে, পাশাপাশি ডাইরেক্টটা বাদ দিতে হবে। মিলগুলো বাদ দিতে হবে, পাশাপাশি ডাইরেক্টটা পরিপূর্ণ বাদ দিতে হবে। জি জি, এটাই। মিলগুলো বাদ দিতে হবে, পাশাপাশি ডাইরেক্টটা পরিপূর্ণ বাদ দিতে হবে। পরিপূর্ণ প্রথম কথা হচ্ছে ডাইনেরটা বাদ, বাদ। এবং ডানের সাথে কোন সদস্য যদি প্রথম পাশে থাকে সেটা বাদ। জি, তার মানে ওই একই শব্দ, জি স্যার, জি স্যার, যে মিলটা বাদ। জি। এখন অন্তঃসেটের চিহ্ন কখনো এইভাবেও হতে পারে, কখনো বিয়োগ দিয়েও হতে পারে। জি স্যার, কিন্তু ব্যবহার একই। একই। জি স্যার। এখানে আমরা 3টা সেট সম্পর্কে আমরা আলোচনা করলাম। এটা অবশ্যই নোট করতে হবে। একটা হচ্ছে অন্তঃসেট, ইউনিয়ন সেট এবং ইন্টারসেকশন সেট। আমাদের বিশেষ করে আমরা যে শর্ট সাজেশনের মাধ্যমে দাখিল অনলাইন মাদ্রাসার যে আমরা কোচিং করা হচ্ছে, এবং এই যে ফাইনাল সাজেশনের জন্য চূড়ান্ত খুব সহজেই টেকনিকের বিশেষ বুলেট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারসেকশন সেট, ইউনিয়ন সেট এবং অন্তঃসেট। এই হচ্ছে এখানকার মেন সূত্র। এই সূত্র যদি না হয় তাহলে আমরা পর্বে যেতে পারবো না। আরো কয়েকটা বলবো, এই কয়েকটা অবশ্যই নোট করতে হবে। আগে যেটা বললাম, এবারে নোট কিন্তু এটুকু, আর এটা ব্যাখ্যা। পূরক সেট, পূরক সেট, পূরক সেটকে আমরা এভাবেও দিতে পারি অথবা সি দিয়ে, অর্থাৎ এ পূরক এই অথবা এ পূরক সি, আমরা এভাবে প্রকাশ করি। পূরক সেটকে আমরা এভাবে প্রকাশ করি, কিন্তু এটাকে আমরা লেখার জন্য পূরক সেটকে আমরা এ পূরক অথবা এ পূরক, এটা এভাবে আমাদের কিন্তু অনেক শর্ট প্রশ্নের ভিতরে এভাবে আসবে পূরক সেট। পূরক সেট থাকলে আমরা যদি একটা সার্বিক সেট, সার্বিক বলতে ইউ মাইনাস এ, যদি ইয়েতে পূরক থাকে তাহলে ইউ মাইনাস এ, অথবা এটা থাকলেও ইউ মাইনাস এ। যাতে পূরক থাকবে ইউ থেকে, সার্বিক সেট থেকে সেটি বাদ দিতে হবে। যদি আমাদের এ ইউনিয়ন বি সব মিলে পূরক, তাহলে আমরা এটাকে কি করব? সার্বিক সেট ইউ মাইনাস এভাবে যদি আমাদের এখানে যদি পূরক থাকে, এই পূরক যদি থাকে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, মানে যেটা মিলে পূরক থাকবে, যাতে পূরক থাকবে। বি তে পূরক থাকলে ইউ মাইনাস বি, ডি তে পূরক থাকলে পূরক এভাবেও থাকতে পারে ইউ মাইনাস ডি। এই পূরক সেট সম্পর্কে এই জানা গেল। আর পরবর্তীতে এটা তো আমরা জানি, মাইনাস থাকলে বা অন্তঃসেট থাকলে কি করতে হবে সেটা তো পরবর্তী সদস্যদের কিভাবে কি করতে হবে, দ্বিতীয় পাশটা বাদ দিতে হবে, এবং দ্বিতীয় পাশের মিল যদি প্রথম পাশে কিছু থাকে সেটাও বাদ দিতে হবে, দিয়ে প্রথম পাশে যেটুকু থাকবে সেটা। বিয়োগ সেটের নিয়মে যেটা হয় সেটা তো আমরা জানি। ইউনিয়ন সেটের হিসাবটা যেটা আমরা ওটাও জানি, ওটার সম্পর্কে বিস্তারিত আরো বলবো। এখনকার শুধুমাত্র পূরক সেট সম্পর্কে জানালাম। পূরক সেট সম্পর্কে গুণজ-সেট, আমরা গুণজ-সেট থাকলে, গুণজ-সেট বলতে গুণ দ্বারা প্রকাশ করা হয়। যদি a equal to 1 2
3 b equal to 3 4 5 তাহলে a গুণস b 1 2 3 গুণস 3 4 5 গুণসেট থাকলে আমরা প্রথম সদস্যকে এই প্রথম সদস্যের সাথে 3 1 3 1 4 1 5 এবার 2 2 3 2 4 ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সব 2 5 3 3 3 4 3 5 গুণসেট এইভাবে। তার মানে আমরা যেভাবে গুণ করি 1 1 দিয়ে ওপাশে 3 সদস্যের সবাইকে 1 3 1 4 1 5 1 3 1 4 1 5 2 3 2 4 2 5 3 3 3 4 3 5 তাহলে এভাবে এবং পরবর্তীতে এখানে এক সেকেন্ড ব্র্যাকেট এখানে এক সেকেন্ড ব্র্যাকেট গুণসেটকে প্রথম উপাদানগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব এবং এটাই নিয়ম এবং আমরা সেটের অঙ্ক করছি এজন্য প্রথম এবং ফার্স্ট এবং লাস্টে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সমাপ্ত করব। এটা হচ্ছে গুণসেটের ধর্ম। গুণসেট করতে হলে আমরা যদি অন্য কিছু নেই একটু উপরে নেন, উপরে খুব জায়গা ক্লিয়ার আছে। উপরে আপনি যেখানে ছিলেন ওখানে নেন, ওখানে আপনি যেখানে ছিলেন ওই সাইডে খুব সুন্দর জায়গা। 0 বি বি এর সদস্য 1 তাহলে আমরা এ গুণস বি 0 গুণ 1 এই গুণসেটটা করতে হলে আমরা শুধু 0 আর 1 0 1 0 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ যখন উপাদান কম যখন কমের ভিতর হবে গুণসেট সম্পর্কে এটা একটু অবশ্যই জানতে হবে। আমরা গুণসেট থাকলে এখানে একটা উপাদান থাকলে একটা এই শেষ যখন আমাদের অনেক উপাদান থাকবে আমরা যখন আরো উপাদান নেব এভাবে যখন হবে গুণসেট সম্পর্কে যদি বলি 1 2 এ বি 1 2 এ বি তাহলে আমরা কি করতে পারি 1 এ 1 এ 1 বি 1 বি 2 এ 2 বি ক্লিয়ার। গুণসেট সম্পর্কে নোট করার প্রয়োজন মনে হলে অবশ্যই আমাদের প্রত্যেক সেটের ভিতর যে সদস্যগুলো আছে সেই সদস্য থেকে আমাদের উপসেট তৈরি হবে। এই সেটের উপাদানগুলো হলো 1 2 3 তাহলে পি এ নির্ণয় করো পাওয়ার সেটের মানে এ সেটের শক্তি সেট নির্ণয় করো। আমরা এক্ষেত্রে শক্তি সেট নির্ণয় করার জন্য সমাধান দেওয়া আছে
এ সমান 1 2 3, অর্থাৎ পি এ ইকুয়াল টু, আমি সহজ গ্রাম্য ভাষা বা আঞ্চলিক ভাষার মাধ্যমে যেটা বলি সেভাবে বলি। যদি অসুবিধা হয় কমেন্টে জানাবে অবশ্যই। পাওয়ার সেটকে আমরা যেভাবে আগের আমরা যে কনসেপ্ট গুলো বলেছি অবশ্যই সবাইকে মানে শেষে একটা করে ধারণা দিয়েছি এবং প্রত্যেকের আগে মূল কথাটা বলেছি। আমি আগে এটাও ধারণাটা ব্যাখ্যাটা আগে দিই, তারপর পরবর্তীতে মূল কথা বলবো, সহজেই সেটা নোট করে নিবে। এখনকার যে ব্যাখ্যাটা সেটা, আমরা একটা রুমে একটা ঘর মনে করি, আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর একটা রুম, একটা ঘরে 3 জন মানুষ আছে, একটা ঘরে 3 জন মানুষ আছে। এই 3 জন মানুষকে আমরা কিভাবে নিতে পারি? এই 3 জন মানুষ একটা ঘরে কিভাবে থাকতে পারে? 3 জন মানুষ একসাথে থাকবে, 3 জন মানুষ একসাথে থাকবে, অথবা 2 জন 2 জন করে থাকবে, 1 2, এরা 2 জন থাকবে, অথবা 1 এর সাথে 2 থাকবে, অথবা 1 এর সাথে 3 থাকবে। প্রথমে 3 জন থাকবে, তারপরে 2 জন, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, তারপর 1 এর সাথে ওরা 2 জন শেষ, এবার 2 এর সাথে শুধুমাত্র 3 থাকবে, 2 এর সাথে 3। তারপরে আমরা 3 জন একসাথে থাকলাম এক ঘরে, তারপর 2 জন 2 জন 2 জন, তারপরে এবার 1 জন করে, 1 একটা ঘরে একা, 2 একটা ঘরে একা, 3 একটা ঘরে একা। আচ্ছা, তা আমরা কি করলাম? এই 1 2 3 3 জন একটা ঘরে থাকলো, 2 জন থাকলো 1 এর সাথে, 1 এর সাথে 2 ও থাকলো, 1 এর সাথে 3 ও থাকলো, তারপর 2 এর সাথে 3, আর কেউ না, উল্টো ভাবে থাকতে পারবে না। পরবর্তীতে 1 জন করে, তাহলে 3 জন থাকলো, 2 জন থাকলো, এবার একা একা থাকলো, তারপরে ঘরটা ফাঁকা রাখলো, কেউ থাকবে না। তাহলে আমরা এইটাকে এভাবে সাজাতে পারি। এবং সবশেষে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। আমরা পাওয়ার সেটকে এভাবে প্রকাশ করতে পারি। পাওয়ার সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে কয়টা উপাদান থাকবে সে কয়টা উপাদান একসাথে দিতে হবে, তারপর তার চেয়ে একটা কম, তার চেয়ে একটা কম, তার চেয়ে একটা কম করতে হতে 0, এভাবে। তাহলে আমাদের এখানে উপাদান উপসেট সংখ্যা কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8। আমাদের মূল সেটের উপাদান যদি থাকে 3টা, তাহলে আমাদের উপসেট, এই মূল সেট থেকে যে কয়টা পাওয়ার সেট বের হয়েছে এগুলোকে আমরা উপসেট বলি। এই মূল সেট থেকে আমরা পাওয়ার সেট হিসেবে যে কয়টা বের হয়েছে, আমাদের এখানে 3টা উপাদান থাকলে, মূল সেটে 3টা উপাদান থাকলে আমাদের পাওয়ার সেটে হলো 8টা। এর একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, সেটাকে আমরা 2n দ্বারা প্রকাশ করি। পাওয়ার সেটের উপাদান সংখ্যা আছে 2n। শক্তি সেটের উপাদান 2n, অর্থাৎ n হচ্ছে মূল সেটের উপাদান 3টা। মূল সেটের উপাদান কয়টা? 3টা, 1 2 3, 3টা না, 2 3, 3 বার গুণ করলে হয় 8, 2 2 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 হয়। তাহলে আমরা এখানে 8, আমাদের এখানে যদি 3টা উপাদান থাকে তাহলে পাওয়ার সেট হবে 8টা। যদি এখানে উপাদান সংখ্যা যদি 4টা হয়, ওখানে যদি 4টা উপাদান হয়, তাহলে আমাদের এখানে n, এখানে যদি 4 হয়, এটা কত হবে? আরেকটা 2 যদি গুণ করা হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16। তাহলে আমরা 3টা উপাদান বাদে আমরা 4টা উপাদান দিয়ে একটা অঙ্ক করব। এ বি সি ডি, এটা যদি থাকে, এ বি সি ডি,
যদি a ইকুয়াল টু এ বি সি ডি হয়, তাহলে পাওয়ার সেট এর এ নির্ণয় করো। সমাধানের ক্ষেত্রে আমরা দেওয়া আছে এ ইকুয়াল টু এ বি সি ডি। তাহলে আমরা পি এ নির্ণয় করার জন্য আমরা প্রথমে বলেছি আমরা সকল উপাদানগুলো আগে নেব। এ বি সি ডি, চারটা উপাদান একসাথে নিলাম, মানে চারজন একটা ঘরে একসাথে থাকতে পারবে। তারপরে তিনটা করে, চারটার পরে প্রথমে চারটার পরে তিনটা, তারপর দুইটা, তারপর একটা, তারপর ফাঁকা। তাহলে আমরা চারটা একসাথে, তারপরে তিনটায় এর সাথে বি সি, এর সাথে বি সি, এই এর সাথে বি সি থাকলো, এ বি সি, এ বির সাথে সি, এবার এ বির সাথে ডি, এ বির সাথে ডি। এটা একটু মাথার ভিতর ঘুরে যায়, এজন্য আমরা বিষয়টা বারবার দেখতে হবে। আমরা প্রথমে চারটা নিলাম, তারপর এ বির সাথে সি নেব, এ বির সাথে ডি নেব, এ বির সাথে সি নেব, এ বির সাথে ডি নেব, এ বির সাথে সি থাকলো, এ বির সাথে ডি থাকলো। আচ্ছা, তারপরে এ বি বাদ, শুধু এর সাথে সি ডি বাকি, এর সাথে সি ডি। তাহলে এর সাথে বিসি, এ বির সাথে সি, এ বির সাথে ডি, তারপরে এর সাথে সিডি। প্রথমে এ দিয়ে শেষ, এবার এরপরে কি বি সি ডি, বি সি ডি। তাহলে আমাদের তিনটা করে শেষ হলো, চারটা করে একবার হয়েছে, তিনটা করে হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা হয়েছে, এর সাথে বি সি, এর সাথে বি ডি, এর সাথে সি ডি, তারপরে বি সি ডি, তিনটা করে শেষ হলো। এবার দুইটা করে, চারটা তিনটা তারপর দুইটা। এবার দুইটার জন্য আমরা প্রথমে এর সাথে বি থাকবে, এর সাথে সি থাকবে, এর সাথে ডি থাকবে, এর সাথে তিনটায় থাকলো। এবার বির সাথে সি থাকবে, বির সাথে ডি থাকবে, বির সাথে সি থাকলো, বির সাথে ডি থাকলো। এবার সির সাথে শুধুমাত্র ডি, সির সাথে শুধুমাত্র ডি। দুইটা করে শেষ হলো। এবার একটা একটা করে এ বি সি ডি। তাহলে আমরা আবার বলি, চারটা সেট একসাথে হবে, তিনটা হলো, দুইটা হলো, একটা হলো, তারপরে ফাঁকা, মানে রুমটা ফাঁকা রাখতে হবে। তারপরে যেই শেষ হলো ওর এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। আমরা পাওয়ার সেটে সব শেষ হইলেই প্রথমে লাস্টে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। একটা বিষয় আরেকটু ক্লিয়ার করি, আমরা ফাঁকা সেটকে, আমরা একদম আজকের ক্লাসের প্রথমে দেখাইছিলাম ফাঁকা সেটকে শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে দেখাই, অথবা জিরো দিয়ে কেটে দিতে হবে, এটা হচ্ছে ফাঁকা সেট। অনেকেই কিন্তু ফাঁকা সেটকে জিরো দিয়ে কেটে দিয়ে আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয়, এটা কিন্তু ভুল। ওটা দিয়ে ফাঁকা সেট মানে একেবারে পরিপূর্ণ ফাঁকা ব্র্যাকেট, অথবা এটা আমরা শেষে এটা। তাহলে আমরা দেখি তো এখানে যে শক্তি সেটের উপাদান সংখ্যা 2n, আমাদের যদি এখানে চারটা উপাদান থাকে, চারটার সাথে আমাদের এখানে দুই চারবার গুণ করলে 16টা হয়েছে কিনা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়েছে। তাহলে আমরা সবসময়ের জন্য শক্তি সেট 2n দ্বারা প্রকাশ করা হয়, মানে 2n কে সমর্থন করে সবসময়ের জন্য। শক্তি সেট সবসময়ের জন্য 2n কে সমর্থন করে। যদি উপাদান হয়, আমাদের প্রায় সময় এরকম এমসিকিউতে এটা আসে যে x ইকুয়াল টু 2 3, এই 2 3 যদি হয় তাহলে তার উপসেট সংখ্যা কত। এখানে যদি
উপসেট বলতে পাওয়ার সেট আকারেও বলতে পারে, অথবা শুধুমাত্র বলবে যে এর উপসেট সংখ্যা কত। যদি এরকম দুইটা উপাদান যদি থাকে, আমরা এক কথায় 2 দুগুণ 4। এখানে যদি দুইটা উপাদান থাকে, 2 মাথায় 2, 2 দুগুণ 4। যদি এখানে উপাদান সংখ্যা 3টা থাকে, 2 টু দি পাওয়ার 3, তাহলে 8 হবে। যদি 4টা উপাদান থাকে, তাহলে 2 4 মানে 16। যদি 5টা উপাদান থাকে, তাহলে হবে এখান থেকে ডোমেন এবং রেঞ্জ। এই সেট থেকে ডোমেন এবং রেঞ্জ বের করার জন্য আমরা সেট থেকে ডোমেন এবং রেঞ্জ আমরা জানি আমাদের এখানে একটা, দুইটা, তিনটা সেট আছে। এখান থেকে আমরা ডোমেন বের করব। ডোমেনে ইকুয়াল টু, এই সেটগুলোর প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, ডোম। 2 - 3 6, 2 - 3 6। রেঞ্জ এ ইকুয়াল টু, রেঞ্জ গুলো শেষের গুলো 3 5 7, 3 5 7। একেবারে সহজটা, ডোমেন এবং রেঞ্জ একদম সহজ। সেটা হচ্ছে এই সেটগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ বের করার জন্য বলা হচ্ছে, সেখানে আছে ডোম এ ইকুয়াল টু প্রথম সেটের প্রথম অংশ, প্রথম উপাদান গুলো। এই সেটের প্রথম উপাদান 2, এই সেটের প্রথম উপাদান -3, এই সেটের প্রথম উপাদান 6, 2 - 3 6। এটা হচ্ছে ডোম। আর রেঞ্জটা হচ্ছে শেষ উপাদান 3 5 7। এটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। এবার আমরা সালের প্রশ্নে আসি। সিকিউ অংশে সালের প্রশ্ন। আমরা একটু আগে রিভিশন দেখলাম, এবং প্রথম থেকে যেগুলো নোট করে দেওয়া হয়েছে, এই নোটগুলো আমরা বারবার রিভিশন করব, এবং এগুলো যদি কমপ্লিট করা থাকে তাহলে আমরা অনেকটা ইজি হয়ে যাবে। আমরা এখন সিকিউ অংশের টাইপ 1 নিয়ে একটু আলোচনা করব। আমাদের বেসিক তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বেসিকটা ক্লিয়ার করা হলো। এই বেসিক গুলো যদি কমপ্লিট না থাকে, তাহলে আমরা কিন্তু বিশেষ করে আমরা যে এমসিকিউতে অনেকগুলো সমস্যার মধ্যে পড়ি। এটা দিনাজপুর বোর্ড 2024 সালে পড়েছে। আমরা এটাকে এ ইকুয়াল টু এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কয়ার - 5x + 6 ইকুয়াল টু 0 সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এখানে যে শর্তটা দেওয়া হয়েছে, এন হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, এক্স এর যাবতীয় পূর্ণ সংখ্যা। আমরা এখানে যে শর্তটা দেওয়া হয়েছে, এইটা পরিপূর্ণ, আমরা এইটাকে আমরা নির্ণয় করব। এখানে x ইকুয়াল টু 5x + 6 ইকুয়াল টু 0, বা মিডল টার্ম, মিডল ব্রেক, আমরা স্বাভাবিক যে ভাষায় বলি মিডল ব্রেক। এই 6 ভেঙে মাঝখানে এমন দুটো সংখ্যা, মানে মিডল ব্রেক যেটা আমরা করি, এমন দুটো সংখ্যা গুণ করতে হবে, যেটা গুণ করলে শেষে 6 হবে, এবং সেটা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে হবে। অর্থাৎ এক্স স্কয়ার, আমরা প্রথমে এক্স স্কয়ার দেবো, লাস্টে 6 দেবো, ইকুয়াল টু 0। মাঝখানে এমন দুটো সংখ্যা নেব যে দুইটা গুণ করলে এই 6 হবে, এই 6 হবে, দুটো গুণ করলে 6 হবে, আর সেই দুটো যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের এই 5 হবে। মাঝখান বলতে আমরা মিডল ব্রেক,
মাঝখানে ভাঙবো আমরা, তাহলে আমরা 6 ভাঙলে আমরা কি হয়, 3 দুগুণ 6, 3 আর 2 গুণ করলে 6 হয়, এবং 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমরা কি করব, 3x মাইনাস 2x, হ্যাঁ 3 আর 2 5, আবার 3 আর 2 গুণ করলে এটা হয় x মাইনাস 3, কমান নিতে হবে, আবার একটা বিষয়, এখানে x আছে, x কমান নেব, নিলে এখানে x আরেকটা থাকে মাইনাস 3, এখানে x এখানে নেওয়া হয়েছে মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। মিডল ব্রেকে এমন একটা বিষয়, এই ব্র্যাকেট যা হবে এই ব্র্যাকেট যা হবে এখানেও তাই হবে, মিডল ব্রেক এমনই। আর তাছাড়া আমরা এমনি স্বাভাবিকভাবে এই দুটোর ভিতরে আমরা কি x কমান নিতে পারি, x কমান নিলে x এপাশে একটা এপাশে থাকে মাইনাস 3 মাইনাস, আর এখানে x তো এখানে কমন নেওয়া আছে, তাহলে কি থাকে 3 মাইনাস, এখানে 2 কমন নেব, কারণ 2 এখানে 2 দিয়ে এই 6 কে ভাগ করা যায়, মানে কমন এমন একটা বিষয় যেটা সবগুলোর ভিতরে থাকে, যেমন 2 এখানে আছে এখানেও আছে, কারণ 2 দিয়ে যদি এখানে ভাগ করি তার 3 হয়, 3 দুগুণ 6, 3 হয়। তাহলে আমরা আমাদের এদিকে আছে x মাইনাস 3, এখানে x মাইনাস 3, মিডল ব্রেক সবসময়ের জন্য দুই ব্র্যাকেট একই সমান হয়, 4 লাইনের ভিতরে হয়। তাহলে আমরা আবারও কমান, এই দুইটা x মাইনাস 3 থেকে একটা x মাইনাস 3 বাদ, এই লাইন থেকে x মাইনাস 3 দুইটা বাদ দিলে আর এই লাইনে কি থাকে x মাইনাস 2, সেটা আরেক ব্র্যাকেটে নিতে হবে, কমান ইকুয়াল টু 0। মিডল ব্রেক শেষ হয়ে গেলে এই অঙ্কের ক্ষেত্রে এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0। এই দুইটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমাদের এটা ইকুয়াল টু 0, অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে শুধুমাত্র x 3, এখানে x ইকুয়াল টু 2, মাইনাস 2 ওখানে প্লাস 2, মাইনাস 3 ওখানে গেলে প্লাস 3, অতএব আমাদের এটা কি বলছে, সেটকে তালিকাবদ্ধ, নিম্ন সেট এ ইকুয়াল টু, আমাদের কি কি হয়েছে, 3 2 2 3, সেকেন্ড ব্র্যাকেট। সেটের অঙ্কে সবসময়ের জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে আমাদের এটা সমাধান হয়ে গেল, এই সেটকে তালিকাবদ্ধ। বুঝতে সমস্যা আছে? আমরা সাধারণ এই অঙ্কটা শুধুমাত্র একটা মিডল টার্ম অথবা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এরকম ধরনের আরো কিছু অঙ্ক দেবে, শুধু সত্যের ভিতরে এরকম একটা মিডল ব্রেক, অথবা আমি এরকম ধরনের আরেকটি করে, মিডিল ব্রেকটা অনেকেই বুঝতেছে না, যেটার জন্য একটু লিখছে অনেকেই বলছে, যেটা হলো ওই তালিকা পদ্ধতিতে প্রকাশ, ওটা তো হলো পরে যে, কিন্তু মূলত যেটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0, এইটা যে ভাঙার ক্ষেত্রে এইটা এবং ওখানে আরো সংখ্যা পরিবর্তন করে দিতে পারে, এটা ভাঙার ক্ষেত্রে একটু আবার এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করবেন যে প্রথম এবং শেষেরটা গুণ করতে হবে। আচ্ছা, এটা আমাদের সেটের বিষয় না, তারপরও বিষয়টা একটা উৎপাদকের বিষয়। এই উৎপাদকের আমরা যখন উৎপাদকের ক্লাসে যাব সে সময় বলবো, কিন্তু তারপরে এখন বিষয়টা প্রশ্ন যখন উঠছে তখন আমি একটু ব্যাখ্যা করি। শুধুমাত্র এটা না, অন্য যে কোনো মিডল ব্রেক, অন্য একটা মিডল ব্রেক নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে দেখা যায় এখন সুন্দর, ওদিকে আপনি সুন্দরভাবে উপর থেকে লেখেন, আর একটু উপর থেকে হালকা হালকা আরো সুন্দরভাবে দিয়ে দেন। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, মানে আমি যেভাবে বুঝাই, আমি সবাইকে যেভাবে বুঝাই সহজেই বোঝে, আমার অফলাইন ক্লাসগুলো যেভাবে বোঝে সবাই, সেটা হচ্ছে আমরা মিডল ব্রেকের জন্য সবসময়ের জন্য প্রথমে সংখ্যাটা প্রথমের অক্ষরটা প্রথমে দিয়ে নেই, তারপরে লাস্টে কি আছে 12, ওটা দিয়ে দেবো। দুই পাশে দুইটা দেওয়ার পরে মাঝখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে মিডিল ব্রেক, মাঝখানে ভাঙা, মিডিল মানে মাঝ বরাবর, আর ব্রেক মানে ভাঙা। আমরা এই 7কে ভাঙবো, 7কে এমন ভাবে ভাঙবো
এমন দুইটা সংখ্যা গুণ করব যেটা গুণ করলে লাস্টের এই সংখ্যাটা হয়, এমন দুটো সংখ্যা গুণ করব যেটা গুণ করলে যেন 12 হয়, আবার সেইটা যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানে হয়। তা আমাদের কোন দুইটা সংখ্যা গুণ করলে 12 হয়, কোন দুইটা সংখ্যা গুণ করলে 12 হয় আবার সেই দুটা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে এটা হবে, এমন দুটো সংখ্যা কি হতে পারে? তো সবাই তো জানে যে 12 ভাঙলে 3 4 12, 6 2 12। আমরা 12 কে ভাঙলে কি কি হয়? 3 4 12, 6 2 12, 12 8 12। আমরা এরকম তিনটা হয়, 3 4 12, 6 2 12, 12 1 12, মানে এই দুটা গুণ করলে 12 হচ্ছে, এই দুটা গুণ করলে 12 হচ্ছে, এই দুটা গুণ করলে 12 হচ্ছে। কিন্তু এখানের বিষয় হচ্ছে আমার কোন দুটো গুণের গুণ যোগ করলে মাঝখানে 7 হবে। 6 আর 2 যোগ করলে কি 7 হয়? 6 থেকে 2 বাদ দিলে কি 7 হয়? না, এটা হবে না, এটা আমাদের হলো না। 12 আর 1 যোগ করলে কি আমাদের 7 হয়? 12 থেকে 1 বিয়োগ করলে কি আমাদের 7 হয়? না, এটাও হলো না। 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে আমাদের এই 3 আর 4 এটা নেব। তাহলে এখানে কি হবে? আমাদের যে দুইটা সংখ্যা নিচ্ছে এই 7 কে ভেঙে আমাদের কি হলো? একটা 3 হলো আর একটা হলো 4, 3x আর 4x। তাহলে আমাদের মিডল ব্রেকেট সবসময়ের জন্য একটা লাইন দেওয়া থাকে আর তিনটা লাইন করতে হয়। তিনটা লাইনের ভিতরে এই প্রথম লাইনটা ভাঙা শেষ হলো, দ্বিতীয় লাইনটা হচ্ছে আমরা কমান নেব। এই দুটোর ভিতরে এক্স আছে, এক্স কমান নেবো, এক্স কমান নিলে এখানে আরেকটা এক্স থাকে, আর এখানে তো এক্স কমান নেওয়া হয়ে গেছে, তাহলে থাকে 3 প্লাস এখানে এবার এই দুটো প্রথম মিডল ব্র্যাকেট সবসময় জন্য চারটা ফ্যাক্টর হয়ে যায়, একটা দুইটা তিনটা চারটা পদ হয়। এই চারটার ভিতর প্রথম দুইটা কমান নিতে হবে, প্রথম দুইটার কমানে এক্স কমান নিলে এক্স প্লাস এখানে 3, আর এই দুটার ভিতরে আমরা কি কমান নেবো? একটা সংখ্যা নেই কমান, 4 যদি কমান নেই, কারণ 4 এমন একটা জিনিস কমান নিতে হবে যেটা দুইটার ভিতরে আছে। যেমন 4 কমান নেবো, 4 এখানেও আছে আর এর ভিতরেও নামটা যদি গুণের নামটা বলি তাহলে ওর ভিতরে যাবে। যেমন 4 যদি নেই, এখান থেকে এক্স প্লাস এই প্লাস 4 দিয়ে যদি 12 ভাগ করে দিই 3 হয়। তাহলে আমাদের সবসময়ের জন্য আমি একটু আগে যে কথা বলছিলাম যে এই ব্র্যাকেটে যা হবে এই ব্র্যাকেটে তাই হবে, মিডল ব্র্যাকেট। তাহলে আমরা এই দুই ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেটের অংশ এখানে নেব, আর এই লাইনে এই দুই ব্র্যাকেট বাদ দিয়ে আর কি থাকে? থাকে এক্স প্লাস 4, এক্স প্লাস 4। তাহলে আমাদের মিডল ব্রেকের জন্য একটা লাইন দেয়া থাকবে, আমাদের করতে হবে একটা দুইটা তিনটা মিডল ব্রেকের জন্য। আরো আছে, আমি আরেকটি জটিল ধরনের একটা অঙ্ক করি। মিডল ব্রেক নিয়ে যখন সমস্যা হয়েছে কয়েকজন কমেন্ট করছে, এই জন্য আমি আরেকটু দেখাই। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 32x প্লাস 192, এই মিডল ব্রেকটা। আগে আমি যেটা বললাম যে এমন দুইটা সংখ্যা গুণ করে 6 হবে, আবার সেই দুটো যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানে হয়। 6 তো সহজ, 3 দুটো 6, 3 4 12, একটু আগে যেটা করলাম 3 4 12 সহজে হয়ে যাচ্ছে 3 4 12। কিন্তু এমন দুইটা সংখ্যা গুণ করবো 192 হবে দুইটা গুণ করলে, তাহলে এটা তো অনেক জটিল। অনেকে হয়তো মনে করতে পারে যে 3 4 12 আমরা তো সহজেই পারি, কিন্তু এরকম ধরনের যদি পড়ে বা এরকম ধরনের ভিন্ন ভিন্ন ধরনের যে এমন কি দুটো গুণ করলে 192 হবে, আবার সেই দুইটা যোগ অথবা বিয়োগ করলে 32 হবে। তাহলে আমরা এটার জন্য একটু হয়তো সমস্যা পড়বে, এই জন্য আমি এটা এখন তৈরি করলাম। 192 কে যখন এরকম ধরনের আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যখন গুণ করাগুলো নিয়ন্ত্রণের বাইরে যাবে, তখন আমরা একটা বিষয় দেখবো, আমরা এরকম লসাগু করে নেব। 192 কে আমরা এখন লসাগু করে নেব। আমরা 2 দিয়ে ভাগ দেই, 8 দুন 16, মানে 9 দুন 18, 9 দুন 18, 6 দুন 12, 2
4 দুনো 8, 8 দুনো 16, 2, 2 দুনো 4, 4 দুনো 8, 2, 2 একটা 2, 2, 7 দুনো 12, 2, 3 দুনো 6। এখানে আমরা একটা বিষয় দেখলাম, এই যে সংখ্যাগুলো আমরা যে উৎপাদক অংশগুলো এখানে বের হয়েছে, এগুলোর ভিতর থেকে আমরা দুইটা ভাগ করব। আমরা যে বলছি যে এই দুটা গুণ করলে ওইটা হবে, আমরা এই অংশ থেকে দুইটা ভাগ করি। এক কাজ করি, আমরা এখান থেকে এইগুলো নেই এক ভাগে, আর এইগুলো আর গুণ। এই ভাগেরটা কি হয়, এই দুটো মিলে 2 দুনো কত 4, আর এটা 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, 3 16 48। তাহলে আমরা দুইটা বের হয়েছে, এই ভাগে হচ্ছে 4, এই ভাগে 48। 48 আর 4 যোগ করলে কি আমাদের 32 হয়? না। 48 থেকে 4 বিয়োগ করলে কি 32 হয়? না। তাহলে আমাদের এই যে ভাগটা, আমরা এখান থেকে এটা বাদ থাকে। তাহলে আমরা এই ভাগটা এই কটা নেই, আগে নিয়েছিলাম দুইটা, এবার এখানে তিনটা নেই, আর এখানে এই কয়টা নেই। এবার এইটা দেখি, 2 দুনো 4, 4 দুনো কত 8, আর এখানে 2 দুনো 4, 4 দুনো 8, 3 একটা 24। তাহলে কত হলো? 8 আর 24 যদি যোগ করি কত হয়? 32 হয় না? আবার 24 আর ওটা আর হবে না, 24 আর 8 যোগ করলে আমাদের 32 হচ্ছে। তাহলে আমাদের যে দুইটা গুণ করলে, মানে এই দুইটা গুণ করলে নিশ্চয়ই, মানে এইখান থেকে আমাদের যে উৎপাদক গুলো বের হয়েছে, এগুলো গুণ করলে অবশ্যই 192 হবেই। তাহলে আমরা এই অংশ আর এই অংশ গুণ করলেও সে 192 হবে। আমরা যেটা বললাম যে এই দুইটা গুণ করলে অবশ্যই 192 হবে। তাহলে আমরা এই দুইটা মাঝখানে নেব, আমরা এক্স স্কোয়ার, আর লাস্টে কথা হচ্ছে 192, আর মাঝখানে নেব 8 আর 8 আর 24, 8x প্লাস 24x। তাহলে প্রথম ভাঙার লাইনটা শেষ হলো। এরপর আমাদের কমন লাইন হচ্ছে এই দুইটার ভিতরে এক্স কমন নেব, নিলে এখানে থাকে এক্স প্লাস এখানে 8 প্লাস এখানে 24। এই সংখ্যা অংশটা কমন নেই, নিলে এখানে থাকে এক্স প্লাস, আমরা সহজ শব্দে এক্স প্লাস 8, তাহলে এখানে এক্স প্লাস 8 নেই। অথবা আমরা 24 দিয়ে যদি 192 যদি ভাগ করি, 24 দিয়ে যদি 192 ভাগ করি, 24 দিয়ে 192 কে যদি ভাগ করি, আর তার একটা 32, আর 16 23, 8ই হয়। তাহলে আমরা 24 যদি কমন নেই, এখানে এক্স থাকে, 24 দিয়ে এখানে যদি ভাগ করি তাহলে 8 হয়। তাহলে আমরা দুই ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট এখানে এক্স প্লাস 8, আর এই ব্র্যাকেটে এই দুইটা বাদ দিলে থাকে এক্স প্লাস 24, এই মিডল ব্র্যাকেট। আমাদের যদি কোথাও তালিকা পদ্ধতিতে দিয়ে যদি কোথাও কোনো মিডল ব্রেক দেয়, তাহলে আমরা এইভাবে মিডল ব্রেকটা করে নেব। এর পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক দেখব। আমাদের তালিকা পদ্ধতিতে আরেকটি অঙ্ক এখানে, এটা যশোর বোর্ড 2022 সালে পড়েছে। x বিলংস টু n যেন জোড় সংখ্যা এবং x smaller than 7, এটা হলে b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। বি কে তালিকা পদ্ধতিতে, এই অঙ্কটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাদের এখানে একটি শর্ত দিয়েছে, যেটা হচ্ছে এখান থেকে এটুকু। এই শর্তটা গুরুত্ব দিয়ে আমাদের মেন অঙ্ক দেখলে সবচেয়ে বড় বিষয়টা আমাদের শর্তটাকে খেয়াল করতে হবে। আমাদের বিশেষ শর্ত, এখানে শর্ত হচ্ছে জোড় সংখ্যা, আমাদের এক্স এর মান হতে হবে জোড় সংখ্যা, এবং সেটি 7-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো হবে। তাহলে আমরা এখানে লিখি, এখানে এক্স এর মান 7 অপেক্ষা ছোট এক্স এর মান 7 অপেক্ষা ছোট এবং জোড় সংখ্যা হবে। অতএব 7 অপেক্ষা ছোট জোড় সংখ্যাগুলো হলো
7 অপেক্ষা ছোট জোড় সংখ্যা। 7 অপেক্ষা ছোট জোড় সংখ্যা কি কি? জোড় সংখ্যা শুরু 2 থেকে, 2, 4, 6। জোড় সংখ্যা কি কি? 2, 4, 6। 8 নেওয়া যাবে না, 6 এর পরে 8 নেওয়া যাবে না, কারণ 7 অপেক্ষা ছোট জোড় সংখ্যাগুলো। তাহলে অতএব অঙ্ক শেষ হলো। অতএব নির্ণয় সেট 2, 4, 2, 4, 6 শেষ। একেবারে সোজা। আমাদের অঙ্ক শুধুমাত্র এই 3 লাইন। নিজের মতো সবচেয়ে বড় বিষয় আমাদের মূল ফ্যাক্টরটা অনুযায়ী এখানে যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে এরকম কোনো কথা না। আমাদের বিশেষ যে শব্দগুলো 7 অপেক্ষা ছোট জোড় সংখ্যাগুলো 2, 4, 6, এটা আমরা যেভাবে লিখে কোন রকমের নির্ণয় সেট একেবারে সোজা। আমাদের টাইপ 1 এরকম আরো বেশ কয়েকটা আছে, সেসবগুলো এরকমই। টাইপ 1 আরেকটু অঙ্ক দেখাবো। বইটা দেওয়া হবে ইনশাল্লাহ। অনেকে লিখতেছে সেটা ওই বোর্ড গুলো বিভিন্ন মানে জেনারেল বোর্ড হচ্ছে, এটা আপনি একটু এই কনসেপ্টটা ক্লিয়ার করবেন যে জেনারেল বোর্ডের প্রশ্নগুলো অনেক হার্ড হয়, যেগুলো সমাধান করলে আর মাদ্রাসা বোর্ডের প্রশ্ন তোমাদের কাছে ধোঁয়াশা মনে হবে, মানে কিছুই মনে হবে না। এটা একটু আপনি ক্লিয়ার করবেন। আসলে মানে আমাদের জেনারেল বোর্ডের প্রশ্নগুলো করা হচ্ছে, জেনারেল বোর্ড হলেও অনেকে ধারণা করে জেনারেল বোর্ডের প্রশ্নগুলো অনেক হার্ড হয়। তাহলে সেই হার্ড প্রশ্নগুলো যদি এত সহজে যদি আমাদের বোঝা যায়, তাহলে আমি মনে করি মাদ্রাসা বোর্ড বা অন্যান্য যে কোনো বোর্ড, মাদ্রাসা বোর্ডও কঠিন হয়, কিন্তু বিষয়টা সবগুলোকে আমাদের ইজি ভাবতে হবে, এবং আমরা তো ইজি ভাষায় সবকিছু করছি। আমরা টাইপ 1 যে অঙ্কগুলো দেখছি এগুলো তো অনেক সুন্দরভাবে দেখছি, খুব সুন্দরভাবে করা যাচ্ছে, সমাধান করা যাচ্ছে 1-2 লাইনের ভিতরে। আমরা এটা সম্পর্কে এখানে মানে আমাদের এই অঙ্কের সত্য, এই অঙ্কের সত্য এটা, এখান থেকে এটুকু একটু দেখতে হবে সত্যটা কি, যে x একটি মৌলিক সংখ্যা এবং 2 smaller than x smaller equal than x smaller than 7। তাহলে আমাদের এখানের মানটা হবে এখানে, সমাধানটা লিখি, এখানে x এর মান 2 বা 2 এর সমান বা এর সমান এবং 7 এর থেকে কম হবে। অতএব 2 এর সমান এবং 7 এর থেকে কম মৌলিক সংখ্যাগুলো হলো এখানে হবে মৌলিক সংখ্যা। আমাদের প্রথম সত্যটা নিয়ে একটু ব্যাখ্যা করা হয়েছে। প্রথম আমাদের এই তালিকা পদ্ধতিতে প্রথম লাইনে আমাদের ব্যাখ্যাটা একটু তুলে ধরতে হবে। এখানে x এর মান 2 এর সমান এবং 7 এর থেকে কম মৌলিক সংখ্যা হবে। 2 মানে 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা, বিশেষ করে 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এই
স্মলার দেন এর তলায় একটা দাগ, তার মানে এটার 2 এবং 2 এর সমান, 2 এবং 2 এর সমান, এবং এ থেকে বড় হবে এবং 7 থেকে নিচে হবে। তাহলে 7টা নেওয়া যাবে না, 7 এর তলায় যদি দাগ থাকতো তাহলে আমরা 7টাও নিতে হবে। তাহলে 7 থেকে নিচে আমাদের আগে জানতে হবে মৌলিক সংখ্যাগুলো কি কি। মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। যে সংখ্যাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। আর যে সংখ্যাগুলোকে ভাঙা যায় বলতে আমরা নামটা পড়ে তাদেরকে ভাঙা যায় না। নামটা পড়ে যেমন আমরা 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7, 11, তার মানে এই সংখ্যাগুলোকে 3 কে কোনো নামতা ভাঙা যায় না, 5 কে কোনো নামতা, একমাত্র ওই সংখ্যার মৌলিক সংখ্যার ভিতরে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যায় যায় না। তাহলে আমাদের 11-র ভিতরে শুধু 11 এবং 1। কিন্তু আমরা যদি 10 নিতাম, 10 তো মৌলিক সংখ্যা না, কারণ 10-এর ভিতরে আমরা 5 দুনো 10, 5 এবং 2 যায় কম। তাহলে 10 কখনো মৌলিক সংখ্যা না। 9ও মৌলিক সংখ্যা না, কারণ 9-এর ভিতরে 3 গুণ 3, 3 তিরিকে 9, 9 কে ভাঙা যায় 3 3 দিয়ে। তারপরে 12, 3 4 12, 6 2 12, 12 কখনো মৌলিক সংখ্যা না। 12, 3 4 12, 6 2 12, তার মানে 12 কে ভাঙা যাচ্ছে এগুলো দিয়ে, 9 কে ভাঙা যাচ্ছে এগুলো দিয়ে। তাহলে যে সংখ্যাকে ভাঙা যায় সেটা যৌগিক সংখ্যা, আর যেটাকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, এটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7 11 13 17 19, এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমাদের শর্তের ভিতরে কোন মৌলিক সংখ্যাগুলো চাওয়া হয়েছে? আমাদের শর্তের ভিতরে 2 এবং 7, 2 থেকে 7 এর নিচ পর্যন্ত। 2 থেকে 7 এর নিচ পর্যন্ত কি কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে। তাহলে 7 নেওয়া যাবে না, কারণ 7 এর তলায় দাগ নেই, 7 এর নিচ পর্যন্ত। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, শুধুমাত্র ব্যাখ্যাটাও বললাম। নিম্ন সেট 2 3 5, এটাই শেষ। মাত্র 3টা করে লাইন, 3টা লাইনে শেষ হলো। আমাদের প্রথম লাইন ব্যাখ্যা, দ্বিতীয় লাইন সেই ব্যাখ্যা অনুযায়ী উত্তর, এবং সবশেষে উত্তর নির্ণয় সেট। তাহলে আমাদের টাইপ 1 সম্পর্কে আর 1-2টা অঙ্ক আছে এর চেয়ে সহজ, সেসবগুলো পেরে যাবা। এরপর আমাদের টাইপ 2,